আনছে, এই দিয়ে এবার খাওয়াই দিছে। এবার বাইতেছে পরে এবার ওয়াইফ কি আইফ এবার ওয়াইফে জিগেছে বেয়ার বেজে গেছেন কি খাওয়াইছে, ভাত খাওয়াইছে রেডিমেড বেজেই কাম দেখাইছে, যা আছে রেডিমেড খাইয়ালাম আমার টান দিয়ে বয় গেছে, ওই কিটা দিয়া খাওয়াইছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া আপনি এইটা খেতে গেছেন বেয়ার বেয়া আপনি না খাইলে বললেন না কিন্তু। তো কয় আমি দিবা হতে না মাসের মতো বইয়া লাইলাম কিতা করলে ভালো আছি। এবার ভাবিয়ে ওয়াইফে বুদ্ধি দিয়া পাড়াইছে, এবার যাইতে আগে বাজারতে চাটা খাইয়া এরপরে বেয়ার বেজ যাই অন সব শিখাই দিছে। এবারে পরের বার গেছে পরে বেয়াই দিয়ে চালাক মুরগা জমা করুন লাগলে তো এনা করার টেহারি খরচ হইব। এবার গেছে পরে ও কয় বেয়া আপনার শরীরটা বুঝে দুর্বল, অনেকক্ষণ ধরে বুঝে খাইছেন না, আইয়েন যা আছে রেডিমেড খাইয়ালাম খানার ট্যাগ। এবার দিয়ে দিছে ভাবিয়ে না আইতে বাজারতে চা খাইয়াছি লুঙ্গিটা তো গোসল করি আর বেয়াই যখন মুরগা জমা করতো আমি আর ভিতরে রেডি আইতে আসি। বেয়াই বাজে বেয়াই গেছে মুলার দ্বারা দিয়া হুটকি দিয়া খাওয়াই দিলে এবারায় ঠকছে, হেবারায় জিতছে। আর এবারায় যদি মুরগা দিয়া খাইতে পারে এবারায় জিতছে, হেবারায় মেমানদারি করছে। শয়তান আমরারে লইয়া বালা তামাশা শুরু করছে, আমরারে সুন্নত নফল লাগাইয়া আমরারে ফরজ থেকে দূরে সরাই দিছে, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে কমাও, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মোহাম্মদপুর পূর্বপাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ঈদগাহ কমপ্লেক্স ময়দানে 20তম তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 25 ডিসেম্বর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ শামসুল হক সাহেব আজকের বিশেষ আলোচক। আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শাইখ জামাল উদ্দিন সাহেব কথা বলেছেন আমাদের এই কুমিল্লা মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুমিল্লা সাংগঠনিক বিভাগের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন কথা বলেছেন, মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ ভুইয়া, মৌলানা গোলাম মুস্তফা ইতিমধ্যে কথা বলেছেন আমাদের মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সেক্রেটারি আমার প্রিয় ভাই, আপনারা যাকে মাসুম ভাই নামেই ছিলেন, আমার আরেক ভাই জনাব জাহাঙ্গীর ভাই, ওনারা কথা বলেছেন, দুই ভাইকে পরিচয় করিয়ে দিয়েছেন। আল্লাহর খাস মেহেরবানি আপনারা দীর্ঘ সময় ধরে দ্বীনের কথাগুলো শুনছেন। আল্লাহ যেন আপনাদের এই বসা আসা কথা শোনো, আল্লাহ যেন দ্বীনের পথে নাজাত হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন তো তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম। এটা আল্লাহ জানেন, আমরা দুনিয়ার কেউ জানি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি চিন্তা করলেন এই মানুষগুলোকে জান্নাতে নিতে হবে। একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নেই, একটা মানুষ জাহান্নামে গেলে আল্লাহর লস। কারণ আল্লাহ যেদিন বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, ফেরেশতারা কিন্তু আপত্তি করেছিল, বলছিল দরকার নেই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, দরকার কি মানুষের? আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পড়তেছি, জিকির আজকার করতেছি। আল্লাহ তো সেদিন বলেছিলেন ইন্নী আলামু
মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন ফেরেশতারা না করলো, আল্লাহ মানুষ বানালো। এখন যদি আমরা জাহান্নামে যাই তো ফেরেশতারা যদি বলে যে আল্লাহ আমরা যে না করছিলাম কথা তো শুনলেন না, এখন দেখেন সব মানুষ জাহান্নামে চলে যাচ্ছে, তখন তো আল্লাহও শরম পায় আর আমরা তো উপায় নেই। আল্লাহ ফেরেশতাদের সামনে, ফেরেশতারা জিজ্ঞেস করে ফেললে যে আল্লাহ আপনি যখন বলছিলেন আমরা তো না করছিলাম, আপনি তো কথা শুনলেন না, আপনি তো মানুষ ঠিকই বানালেন। ওরা ঠিকই দেখেন মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জাহান্নামে চলে যাচ্ছে, তো লাভ হইল কি মানুষ বানাইয়া? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাভাবিকভাবে বিব্রত বোধ করাটাই স্বাভাবিক, যে হ্যাঁ কথা তো ঠিক, আমি এত আদর করে মানুষ বানাইলাম, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, জাহান্নামে গেল, তো ফেরেশতাদের কথাটাই তো কি হয়ে গেল। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা লাভ হচ্ছে আমরা যদি সবাই জান্নাতে যেতে পারি। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই পড়েন আমিন। আল্লাহকে সাক্ষী রেখে একটু জানাই দিই, আমরা জান্নাতে যেতে চাই। সবাই হাত উঠাইছে না? হ্যাঁ, সবাই বুদ্ধি করে 2 হাত উঠাইছে, যদি একটা না দেখে যেন আরেকটা দেখা যায়। তো এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে ওনাদের কোনোভাবেই বসানোর ব্যবস্থা করা যায় না। আপনাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, আপনি যদি দয়া করে একটু আগান, 5 জন ভাইও যদি বসতে পারে তাও তো বসলো, দয়া করে একটু আগান, সবাই সামনে আসেন। কথা বলো না, কথা বলাটা কোনো ক্রেডিট না, এটা বেয়াদবি হয়। তুমি যেটুকু আগাইলে ঘাড় বাঁকা হবে না, এটুকু আগাবা, এটা বলার দরকার কি? তোমার কি কেউ কি পিটাইছে ধরে বোকার মতো কথা বলে? সামনে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। জি মাশাআল্লাহ, অনেক জায়গা ফাঁকা হয়েছে। আপনারা যারা এই অনেক জায়গা মাঝে মাঝে ফাঁকা আছে, আপনি আগান আর একটু। ওইটা তো আপনার দরকার নাই, আপনার দায়িত্ব আপনি পালন করেন। উনি আসবেন না না আসবেন এটা আপনি ঘনক হওয়ার দরকার নাই তো। আপনার আগানো আছে, আপনি আগান, আসেন সামনে আসেন। উনি আসবে না না আসবে আপনার তো ফোন দিতির দরকার কি? হেন ট্যাপনামি করুন, এটার জায়গা দিচ্ছে এটা পারবা না। আপনার দরকার আছে এই কথা বলার? আপনার দায়িত্ব তো আপনি পালন করলেন না, আরেকজনটা নিয়ে মস্কারা করার দরকার কি? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? আপনাকে আগাইতে বলছিলাম, আগাইছেন এখন পর্যন্ত 1 ইঞ্চি? সবাই আগান, এই যে এই সামনের জায়গাটাতে আসো, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই যে লোকগুলো হাইটা হাইটা আসতেছে, আপনি যে বললেন কেউ আসবে না, তো এখন কেমন হইল? হ্যাঁ, এটা কথা কইল আর কি। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তাইলে আমরা সবাই জান্নাতে যেতে চাই, এটা আমাদের মনের কথা ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। তাহলে আপনি জান্নাতে যাবেন, এই জান্নাতের মালিক কে? কথা বললেন একটু, জান্নাতের মালিক কে? বাবা দয়া করে একটু মোবাইলগুলো নামান। আপনি তো মোবাইল ওয়াজ শুনতেছেন না, মোবাইলগুলো বন্ধ করেন, একটু ওয়াজ শুনেন মন দিয়া। আপনি আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। এটা কি মোবাইল ওয়াজ শোনা হইল? বন্ধ করেন, মোবাইলটা পকেটে ঢুকান। এটা কি কথা শুনেন না আপনি? সবার যে 13 লোক লইয়া না পড়লাম সব, একবারে বেশি 2 বার বলার দরকার কি আপনার? আমি বলছি শেষ পকেটে ঢুকাই ফেলবে। ছেলেটাকে বলেন ঢুকাই দেন। ওকে, কেউ মোবাইল ধরেন না, আপনি মন দিয়ে কথা শোনেন। যেহেতু আসছেন, পকেটে ঢুকাও মোবাইল। এই 2-3টা ছেলে এমন করতেছে কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা কি হয়েছে? কি উঠাই দিলে খুব সুন্দর হবে, সবাই চিনবে তোমরা কত বড় বেয়াদব, কয় নাম্বারে গেছো এটা বুঝবে, এটা খুব ভালো হয়। তোমরা শুরু থেকে কি শুরু করছো 3 জনে মিলে? কি করতেছো তোমরা? সবাই পড়েন আমিন, জোরে পড়েন। আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমি জিজ্ঞেস করেছিলাম জান্নাতের মালিক কে? জোরে কোন? তাহলে যদি আল্লাহর জান্নাতে আপনি যেতে চান, তাইলে আমরা কাজ করতে হবে আল্লাহর মন মতো না মনের বাইরে? এই তো সুন্দর, আমরা লাইনে পড়ে গেছি। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আর জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আল্লাহকে খুশি রেখেই আমি জান্নাতে যাওয়া লাগবে। আমি আল্লাহকে বেজার করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর দুশ্মনী করে আল্লাহর জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। তাহলে আল্লাহ খুশি হইলে আমরা এমনিই জান্নাত পেয়ে যাব, এতে কোনো সন্দেহ নেই। মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। তাইলে আল্লাহকে খুশি করার দরকার আছে নাকি নাই?
আল্লাহ খুশি হন কিসে? আপনার আব্বা আপনার প্রতি খুশি হয় কখন? যখন আপনি আব্বা যা বলে তা করেন, তখন আব্বা আপনার প্রতি খুশি হয়। যেই ছেলেরা বেয়াদবি করে, আব্বার কথা শুনে না, সংসারে আগুন লাগায়, এই ছেলেটারে কিন্তু আব্বা কখনো পছন্দ করে না। কারণ ছেলে অস্বীকারও করা যাবে না, কিন্তু আবার পছন্দও করে না। কিন্তু যে ছেলেটা ভদ্র, নম্র, বাবার কথা শুনে, এটারই বাবা পছন্দ করে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমরা যারা মানুষ, আমাদেরকে দেখিয়ে দিলেন কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোন জিনিসটা খাওয়া যাবে, কোন জিনিসটা খাওয়া যাবে না, কোথায় যাওয়া যাবে, কোথায় যাওয়া যাবে না। আফসোস হচ্ছে আল্লাহ দেখানোর পরেও আমরা আল্লাহর দেখানো পথ গ্রহণ করলাম না, ঠিক কিনা? সব বলে দিয়েছে, একটা কাজ আপনি দেখাইতে পারবেন না যেই কাজটা আল্লাহ বলে দেন নাই, আপনি কোনটা করা দরকার। আপনি কেমন পোশাক পরবেন এটা আছে, আপনি কেমন লেনদেন করবেন ওটাও আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে ডেকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মোহাম্মদপুর মানুষেরা, দেবিদ্বারের মানুষেরা, পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে যারা এসেছো, শুনো শুনো শুনো, তোমাদের জন্য কথা হলো, তোমরা বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা কে কয়? আপনি বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম, আল্লাহ বলছিলেন বলার জন্য, সবার বলা হয়ে গেল। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আমাদের কিন্তু জান্নাত দেওয়াই লাগবে, আমরা কিন্তু জাহান্নামে যেতে পারবো না, জান্নাত কিন্তু আমার লাগবেই লাগবে, আপনি যা বলবেন সব আমি করব। রেখে আমরা একমত, সবাই একমত। আমার কিন্তু জান্নাত লাগবে গো মাওলা, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে আপনি বলে দেন। বললাম তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তা আমরাও বলতেছি, আল্লাহ আপনার কথা অনুযায়ী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, এবার বলেন আমাদের কি করা লাগবে। আল্লাহ এবার তোমাদের দায়িত্ব হলো ইউকিমুনাস সালাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তুমি দিনের 12টায় ইসলাম গ্রহণ করেছো, দিনের বাজে 12টা তুমি ইসলাম গ্রহণ করেছো, বলেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12:15 আজান পড়ে গেছে, 1টায় জামাত 1টায় হয়ে যাবে। ও বান্দা, তুমি যেহেতু আমারে আল্লাহ মেনে নিয়েছো, তোমার 1 নাম্বার কাজ হলো তুমি নামাজ কায়েম করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই হুকুম কার? আমরা কিন্তু হুকুম মানবো কার? নেতা, ফিরসা হুজুরের, আব্বা, কার? সবাই কথা বলুন, চুপ করে যাই না। আমি যতটা প্রশ্ন করি জবাব দিন, একটু মনোযোগের সাথে আরাম করে বসেন, কোনো হই হুল্লোড় তাড়াহুড়া নাই। আমরা মনোযোগের সাথে প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমার কষ্ট হচ্ছে ওই লোকগুলোর জন্য যারা আসলেও জায়গা নেই, বসার মতো জায়গা নাই। আমি একেবারে খুব দুঃখিত, আমি মর্মাহত যে আমার মাহফিল আপনি এসেছেন, বসতেও দিতে পারলাম না। এজন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি সরি, আমি দুঃখবোধ প্রকাশ করছি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ খেয়াল রাখবেন যেন ভবিষ্যতে আরও কোনো বড় জায়গায় অথবা সুন্দর জায়গা নিয়ে, যে জায়গাটুকু খালি আছে ওটা নিয়েও যেন প্যান্ডেল করা যায়, ওটা ইনশাআল্লাহ ওনারা খেয়াল রাখবেন। সবাই পড়েন আমিন। একটু জবাব দূরে দিও, আমার কলিজার টুকরা যুবকই তো এখানে বেশি, মুরব্বীর সংখ্যা তো কম, যারা আছে তারা তো ঠিকই বল। আপনি তো ঘুরে বসেন আমার দিকে, ওয়াজ হয়েছে এখন আপনি চাইয়া বসেন, আপনি বলেন কারবার দেব। আমি তো কি তার ওয়াজ যদি স্লিপ কেটে যায় গেতে আছে, এবার লাগিয়ে দেয় মার হাবা পায় না, যেরকম মার হাবা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, এটা কিন্তু ঠিক রাখতেন, যাইতেন সাননি নাকি বাইরের সাথে ফিরাইয়া পড়বেন নাকি? সবাই কিন্তু আমরা জান্নাতে যেতে চাই, এটা ডিটারমাইন্ড, সিদ্ধান্ত, ডিসিশন, ঠিক কিনা কম? আমরা জান্নাতে যাওয়াই না, এছাড়া আমাদের উপায় নাই তো। আমি আর যাইবেন কই? আপনি জাহান্নামে যাইবে? বিড়ি ধরাই তো লইয়া কুদ্দুরে উটকা আগুন পড়ছিল, ওমা পেয়েছিলেন দিয়ে লাইছিলেন।
কারেন্ট গেছে, মোম ধরাইতে গেছে, একটা গলা মোমের ফোঁটা হাতে পড়াতে সে লোকে লাফ দিয়ে উঠছে, ফুসকা পড়ে গেছে। আপনি জাহান্নামে থাকবেন কেমনে? আপনি যাওয়া লাগবে জান্নাতে, উপায় নাই আমাদের। আমরা যাবো কোথায়? আর জান্নাতে যেতে হলে কথা মানবো কার? আমি একটা একটা করে কথা বলবো এবং সিদ্ধান্তে যাব যে এই কথাটা হুজুর আজকের আগে যদি না মানলেও থাকি, আজকে ইনশাল্লাহ সিদ্ধান্ত নিলাম মানবই মানবো, এর অন্যথা হবে না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? আমি তো আপনারা জানেন যে এই গদবাদা ওই কথাটা না যেটা আপনি যে আপনার মনে ধরুক আর না ধরুক, বুঝলে বুঝছেন না বুঝতে নাই, এই ওয়াজ আমার কাছে না। আমি বুঝাইয়া কমু, আপনি বুঝে না ধরলে এখন কইতেন পারবেন যে হুজুর এটা তো আল্লাহ কইছেন, আপনি দিকন করতাম কইবেন, দাঁড়াইয়া কইবেন। আমি পারলে বুঝাইয়া কমু, নাইলে সরি কমু, ভুল তো আমারও হইতে পারে। যদি আল্লাহ কইয়া থাকে তাইলে এই কাজ করতে আমাদের কি কারো কোনো কষ্ট আছে? কারো কোনো আপত্তি আছে? শুধু আল্লাহ কইছে কিনা এটা খেয়াল রাখেন। হ্যাঁ, আল্লাহ কইলে তো আমরা করতে রাজি আছি নাকি? আর কোনো আপত্তি নাই তো ইনশাআল্লাহ। আল্লাহ যখন আমরা কইলাম যে আল্লাহ কইছে লা ইলাহা ইল্লাল্লাহ, কইছি নি আল্লাহ? আমরাও তো আল্লাহর কথা শুনে আমরাও তো কইছি লা ইলাহা, আমরা কইছি নি আমরা? তাই এই আমরা কি জান্নাতের দিকে ফিরছিলাম না আগাইলা? হয়তো মাশাআল্লাহ আগাইলেছি, আর কয়েক কদম দিলে তো দেখবো আমরা জান্নাতে গেছি ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। তাহলে এক নম্বরে আল্লাহ যেটা কইছে আমরা করছি। এবার আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ ওই আপনি যে কইছেন ওই লা ইলাহা ইল্লাল্লাহ কথা কইছি আমরা, এই আপনার ফেরেশতারে জিগান সব মানুষ মিল্লা জিল্লা আমরা, আপনি তো নিজেও শুনতে আছেন, আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কইছি। এখন কি করতাম? আল্লাহ কয় যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম কর। এখন নামাজ কায়েম করো যে কইলো, আসলে জিনিসটা কি? এর আগে তো এই জিনিসটা আসিল না, এখন যে নামাজের কথা কইলো জিনিসটা কি এটা জানার দরকার আছে নাকি নাই? কারণ আপনি যদি জিনিস না চিনেন তো আপনি এটা ব্যবহার করবেন কেমনে? সৌদি আরব একটা কাটল দিচ্ছে, তো সৌদি আরব তো আর কাটাল হয় না। সৌদি আরব কি কাটাল হয়? কথা কাটা কাটাল হয়। তো বাংলাদেশের তো একটা কাটল নিচ্ছে সৌদি আরব, তখন হাতে তো আর বুঝে না এটা কেমনে বাঙ্গা খাওয়ান লাগে। হাতের একজন আলগি দিয়া ধরছে, কামড়াইতে আছে, এমনি কি কাঁঠাল খাওয়ান যাব? এটা যে তেল আতো মাইকা লোন লাগে, এরপরে বাঙ্গা লোন লাগে, কুষ্টি আলগা করে লোন লাগে, দানারা হালাই দেওয়ান লাগে, এরপরে দিলে যে মশলা ভিতরে এটা বুঝছে না ধরতে, তো নিয়ম জানে না। এখন আল্লাহ যে কইলো, আল্লাহ যে কইলো আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, জিনিসটা কিটা এটা আমরা জানার দরকার আছে নি? আমি আল্লাহ জিজ্ঞেস, আল্লাহ আপনি যে কইলেন নামাজ কায়েম করে বিষয়টা কিটা? কিন্তু ফরো তো ফরো না, খালি ডাইরেক্ট আমাদের ডাইরেক্ট ফাইয়া আমার কাছে ফাইয়া তোমরা জিগাই দাও, কিন্তু ফললে দোষারে। তখন আমি চিন্তা করলাম যেটা ফইটা চাই না, তখন ফরতাম গিয়া সূরা বাকারা দিয়া শুরু করলাম। যাচ্ছে দেখিছেন যে কখনো নামাজের কথা আছে, তো সূরা বাকারার মধ্যে দেখি আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এরপরে কয় হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনা, এটা ফাইলেছিল নামাজের কথা ফাইলেছি। এই যে ইউকিমুনাস সালাহ, এই 2-3 লাইন পরে গিয়ে দিয়ে ফাইলেছি। তখন আমি কইলাম যাচ্ছে এটা দেখিছেন কি? তখন আমি তাফসির করলাম। কয়েকটা তাফসিরের ভিতরে উল্লেখযোগ্য একটা তাফসির হইল তাফসিরে মারিফুল কোরআন, যেটা পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, বিরাট বড় মুফাসসির, উনি এটার ভিতরে লেখছে, এই তোমরা যারা জানতে চাও নামাজ কায়েম কারে কয়, আমি তোমরা বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। তখন আমি আবার ফইরা দেখলাম নামাজ কায়েম করা, নামাজ আদায় করা। আচ্ছা আমরা যেটা বুঝি নামাজ পড়ো, এটা হইল দুইটা জিনিস। কয়টা কথা বলছেন না? আপনি কি একশো ঘুমাইয়ে উঠছেন? চিন্তা করছেন তো কথা করলে আমি বুঝলাম কেমন আপনি এমনি সাবরাই উঠছে রে। খেয়াল করে কথা কইেন, মঞ্চে যারা আছে তারা কথা না কইলে অসর্ব নাকি? তারা যে বইছে যে তারা হোতাফা না, এই জায়গায় বইয়া রয়েছে। আওয়াজ দিয়া কথা কয়া। নামাজ কায়েম করা মানে কয়টা জিনিস? সবাই কথা আখরে বুঝাইয়া বুঝাইয়া কয়া। আমার অনেক বক্তায় কইছে বাংলাদেশের কোনো বক্তার লোক পরিচয় নাই, এইরকম আমার কোনো বক্তা নাই। সব বক্তারা আমি কোনোভাবে না কোনোভাবে চিনি। তারা আমি জিজ্ঞেসলাম আমি বক্তা হিসাবে কিরকম? আপনি বুঝানোর ভিতরে রোল নম্বর 1 নম্বর। আমি রোল নম্বর 1 হয়েছি আমার বুঝানোর ভিতরে। আমি বুঝাইয়া বুঝাইয়া যেমনি করতাম পারি, কয় যে আপনি আমরা চেষ্টা করে চাইছি এত ফানির মতো কইরা আপনার করে রুগী আনতা যে ফইত, যেবারা শক্ত ভাত খাইতো চা, এবার শীতকালে আগে হয়তো কর্কনা ভাত করে দিন মূলা তরকারি দিয়ে, যেবার একটু হালকা নরম খায় এবার আর যাও গা, যেবার মাত্র দুধ ছাড়ছে এই ডাইলের ফানিটা পচালন দিয়া বদনার ভিতরে বইটা নল দিয়া বুঝানোর ভিতরে আমি আসলেও বালা। আমি নিজেও দেখছি আমার বুঝটা, আমি তো বুঝি আমারটা তো আমি মার হাবা কো না কেন? তখন বেড়াগিরির কিছু না, তো এটা বেড়াগিরির কিছু নেই। আমি বুঝাইয়া কইতাম পারি তো তোমরা বুঝতে সমস্যা কি? তোমরা আমিন বলো, জোরে বলো। এখন একটু দুষ্টামি ছিল, এখন মাশাআল্লাহ ঠিক হয়ে গেছে।
এত লেখা সবাই দোয়া করেন, আমিন কর মাসা। এখন আমরা কিন্তু একটা বুঝের ভিতরে আমি কিন্তু জানলাম, তখন আমি জানুন লাগবো কইলাম, কথা ঠিকই রে। তাইলে 1 নম্বরে হইলো ওই যে কইছে কুলু লা ইলাহা, 2 নম্বর হইলো ইউকিমুনাস সালাহ, সূরা বাকারার ভিতরে 286 আয়াত, 40টা রুকু। ওকর 2 নম্বরে গিয়ে যেটা কইয়া লইছে, আমি এটা ফাইয়া যখন খুলছি দেখি পাকিস্তানের বিখ্যাত মুফাসসির, ওনার নাম হলো আল্লামা শফি, উনি কইছে, শফি রহমাতুল্লাহ আলাইহি, উনি কইছে যে হুনো নামাজ কায়েম হলো 2টা জিনিস। আমরা কই কি দেখি না, কয় যে এই ফরজের জায়গায় ফরজ, খেয়াল করে বললাম সেরকম কথা, কয় ফরজ যেটি আছে আমরা কই কয়টা কি, কয় ভিতরে 6টা বাইরে 7টা, ভিতরে টিরকা আরকান, বাইরে টিরকা আহকাম। আহকাম আরকান কয় ফরজ রে, কথা বলা কয় ফরজ, 13 ফরজ। তো ভিতরে হইলো 6টা, বাইরে হইলো 7টা, 7 আর 6 কত হয়েছে নিচে তো, এটা নিচে 13 কইছে হয়েছে তো। হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ। তো এটা বাইরের 7টা ভিতরের 6টা, এই ফরজটি ঠিক রাখবা, বাইরেরটিও ঠিক রাখবা, ভিতরেরটিও ঠিক রাখবা। শুনো নফল টফল ছুটলে তো টেনশন করো না, কিন্তু ফরজ ছুটতে গেলে কইলাম নামাজ আর হইতো না, নামাজ ছুটতে যাইব গা। কারণ এই সাইড কোনার 4টা ফালা অন্তত ঠিক না থাকলে ঘরটা করলাম যে কোনো সময় কাটিয়ে ফেলে যাবো গা। 3 ফালায় কোনো ঘর হয় না। এই 13টা ফরজ যেটা এটি হলো কোনাইল্লা ফালার মতো, ইসলামটারে যদি টিহাই রাখতে চাও তাহলে কোনাইল্লা ফালাটি ঠিক রাখো। এটি না কয়টা, 13টা, কয়টা কথা না, কয়টা বাইরে কয়টা, 7টা, বাইরে কয়টা রে, যেমন বাইরে কিটা কিটা, যেমন মনে করেন স্থান পাক, শরীর পাক, পোশাক পাক, ওয়াক্ত সিনা, এরকম হলো 7টা, কটা রে, ভিতরে হইলো 6টা, ভিতরে কটা, এই 7টা 6টা 13টা, এটি কিন্তু একটা বাধ্য হন যেত কি হুজুর আরো বেশি। আমি মনে করছি আপনার এখানে কইতেছেন 14টার জায়গা দিয়ে হুজুরে 13 কি আলাপ করতেছে, 13টাই বাদ্য গুন্ডা চাই না পারে কটা রে, বাইরে কটা, ভিতরে কটা, এটি হাতে বাধ্য হন যাবনি। এই আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি কইছে ভিতরে বাইরে 13টা ফরজ, এটি ঠিক রাখবা জায়গা মতো। তারপরে ওয়াজিবের জায়গা ওয়াজিব রাখবা, সুন্নতের জায়গায় সুন্নত রাখবা, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব রাখবা, তারপরে নফলের জায়গায় নফল রাখবা। একটাও তোমরা বাদ দিবা না, দিয়া সেটা সুন্দরভাবে খুশু খুজুর লগে 18 পারায় সূরা মুমিনুনের প্রথম আয়াতে যেমন কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এমন ভাবে নামাজ পড়বা যেন তোমার ভিতর সন্ত্রস্ত ভয়ে কম্পমান। এইটার ব্যাখ্যায় নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে নামাজ পড়বা যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তুমি বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, তোমার আল্লাহ তোমারে দেখতেছে। ঠিক কিনা কও? একটা মোটর সাইকেল আইছে, এটা সকলে মিল্লা চাওয়ার দরকার আছে। 5 মিনিটের মাহফিলের বিরতিতে মোটর সাইকেলটা চাই আইয়ে না, না না ওই যাতে অহনো চাইয়া রয়েছে তোর কাছে এই আলোচনার রাতে মোটর সাইকেলটার আওয়াজটা ভালো লাগলো কি তারিতে? এই মরহুমরা কই যা, এটা হলো বুঝছে না, বুঝ হইলে আর উঠতো না, এটা মনে করছে অন্য হুজুর। বর্ষা বর্ষা আমিন কর। তাহলে নামাজ কায়েম করা মানে কি? খুশু খুজুর লগে ফরজের জায়গা ফরজ, ওয়াজিবের জায়গা ওয়াজিব, সুন্নতের জায়গা সুন্নত, মুস্তাহাবের জায়গা মুস্তাহাব, সবটি ঠিক রেখা নামাজটা পরিপূর্ণভাবে আদায় করা, এটা কয় নামাজ কায়েম করা। আহা, এটা কয় নামাজ কায়েম করা। এখন আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়ে এটি ঠিক মতো হয়নি। যেমন আমরা হাদিস পড়ছি